গত বছর আগস্টে ওকে ঘর ছাড়তে হয়েছে, আবার এই বছরও আগস্টে ওকে ঘর ছাড়তে হলো। সত্যি এর মতন মেয়েকে কি কেউ ঘর ভাড়া দেয়, বা ঘরে থাকতে দেয়, বা ঘরে রাখে? কি বলি বলো তো? সত্যি তোমাদেরকে বলি বারবার করি, ভুয়ো কথায় কান দিও না, কান দিও না, কান দিও না। কিন্তু তোমরা, আর আমি পারি না তোমাদের শুধরাতে। সেই ভুয়ো কথাতেই কান পেতে তোমরা বসে থাকো। কি করি বলো তো তোমাদেরকে নিয়ে? তোমাদেরকে কি করে আমি শেখাই বলো তো? যে শুধু আমি ভুয়ো বলবো, মানে টেপি আমাদের ওরফে ঢ্যাপা টেপি ভুয়ো বলবে, সেই ভুয়ো কথাটাই তোমরা শুনবে, বাদ বাকি ভুয়ো কথায় কান দেবে না। আর কতদিন বলবে? কিভাবে বলবে? তোমাদের কিভাবে বোঝাই বলো তো? কিভাবে তোমাদের বোঝালে তোমরা বুঝবে বলো তো? তোমাদের ভালো লাগে? ভালো লাগে এই টেপিকে এরকম করে দুঃখ দিতে? আমি জানি না বাবা, আমার ভালো লাগে না। কারণ আমি সবসময় চাই টেপি পাশে তোমরা এইভাবে থাকো। একটা অবলা মেয়ে, অবলা নারীর পাশে তোমরা থাকবে না? তোমরা নারী হয়ে নারীদের কি করে এত ক্ষতি করতে পারো, এটা দেখি না আমি ইমাজিন করতে পারি না। মাঝে মাঝে মনে দুঃখ হয়। সত্যি আমরা কোথায় আছি, কোন দেশে বসবাস করি? এখনও স্বাধীনতা কী জিনিস সেটাই জেনে উঠতে পারলাম না। দেশ স্বাধীন হয়ে গেছে। আমি মানে সরি, টেপি মানে আমাদের ঢ্যাপা টেপি কতটা পরাধীনতার সাথে ওর জীবন কাটায় তোমরা জানো? ও একটা মা, ও একটা মা হয়েও ও ওর মাতৃত্বকে চাপা রেখে ওর প্রেমিক তত্ত্বটাই আগে তুলে ধরেছে। শোনো, এটা কম কষ্টের নয়। কোনো মায়ের তার মাতৃত্বটা মাটির নিচে চাপা রেখে সে দিনের পর দিন তার প্রেমিত্বটা সবার সামনে তুলে ধরা, এবং প্রেমিকের সাথে হেসে খেলে দিন কাটানো। তোমরা কি বুঝবে গো, কি বুঝবে? ওর বুকের ভেতরে কি হয়? ও যে হাসে, ওই হাসিটা দেখে তোমরা ভেবো না ওটা রিয়েল। ওই হাসির পিছনে আছে প্রচুর প্রচুর দুঃখ, যে দুঃখগুলো তোমাদের কাছে মন খুলে বলতে পারি না। মন খুলে হয়তো আমি তোমাদের কাছে সব কথা বলি না, তার মানে নয় আমি সুখে আছি। আমি বাপের বাড়ি থাকি বলে, এই যে একটু কাজ করি না বলে আমার মা বাবাও আমাকে কথা শোনাতে চারে না অন ক্যামেরায়। একটু আমি নয়, এই বয়সটা দেখো, আমি 5 বছর শ্বশুরবাড়িতে এত নির্যাতিত হয়ে বাপের বাড়িতে এসেছি সুখের খোঁজে। নয় একটু আমি ফোনে গল্প করলাম, নয় এমনি একটু বৃষ্টি দেখে সেটা একটু আনন্দ উপভোগ করলাম। তার জন্য আজকে অন ক্যামেরায় এত বড় অপমান করবে আমাকে? আমি নাকি সংসারের কোনো কাজ করি না, শুধু লেকচার মেরে কাটাই, আর সব কাজ আমার মা আর বৌদি করে। একটা নারীর সত্যি কোথাও স্বাধীনতা নেই, কোথাও নারীকে সম্মান দেওয়া হয় না, কোথাও না। একটা নারীর ওপরে কি ঘটনা ঘটে, একটা নারীর ওপরে কী টর্চার হয়, একটা নারী কিভাবে নির্যাতিত হচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত, সেটা যদি আমি তোমাদেরকে রিয়েল ঘটনাটা তুলে ধরতে পারতাম আরজি করের মতন। অ্যাকচুয়ালি আরজি করের হসপিটালে কি হচ্ছে, কি হয়, কি দুর্নীতি চলছে, সেটা যেভাবে এখন মানে যেভাবে আমাদের সামনে উঠে আসছে, আমি যদি এইভাবে আমার ওপর, আমার বাপের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে, আমার প্রেমিকের বাড়িতে কীভাবে নির্যাতিত হয় প্রত্যেকটা জিনিস তোমাদেরকে তুলে ধরতে পারতাম। তোমরা ভুয়ো কথায় প্লিজ কান দিও না, কারণ এত কষ্টের ভেতরে আমি আর এক্সট্রা কষ্ট নিতে পারছি না। আমার মাথা যন্ত্রণা ছাড়তেই চায় না মাথা থেকে। একটু দুধ চা, একটু গুঁড়ো চা, বা যাই হোক একটু আইসক্রিম যদি পেতাম একটু ভালো হতো। আইসক্রিম আমি মানে একদিক থেকে চেটে খাওয়ার থেকে তলা দিয়ে খেতে বেশি পছন্দ করি। তো যাই হোক, তোমরা প্লিজ, আমি নিতে পারছি না এত তোমাদের। আগস্ট মাসকে আমার কাছে অভিশপ্ত মাস। আগস্ট মাস এলেই আমার জীবনে এরকম ঝড় আসে কেন? কেন আসে? পয়সা দিয়ে একটা ফ্ল্যাট নিয়েছি, সেখানেও শান্তি মতো থাকতে পারি না। কীরকম অত্যাচার! 2 দিন যাইনি বলে ভুয়ো খবর ছড়াতে শুরু করে দিয়েছে। কীরকম অত্যাচার সবাই করে আমার উপরে, আমি নিতে পারছি না। টেপি 1 নম্বর মিথ্যে কথা। টেপি যেদিন চুড়ি কিনেছিল সেদিন টেপি বলল, আমি বৌদি কিনলো 12টা, আমি কিনলাম 3টে 6টা। 3টে পরতে নিয়ে তাই দুটো দুটো করে 2 হাতে পরলাম। আজকে টেপি চুড়ি খোলার সময় 6টা 12টা খুললো আর বলল, দেখো একটাও চুড়ি কিচ্ছু হয়নি। শ্রাবণ মাসের চুড়ি নাকি, শ্রাবণ মাস চলে গেলে নাকি চুড়ি খুলে ফেলতে হয়। যদিও এটা কতটা সত্যি সেই বিষয়টা কিন্তু আমারও জানা নেই, তাই আমি এই বিষয় নিয়ে তর্ক করব না।
যদিও এই যে শ্রাবণ মাস চলে গেলে চুড়ি পরতে নেই, এই বিষয়টা আমার জানা নেই, তাই এই বিষয়টা আমি তর্ক করবো না। দেখো হাত দেখো, তোমাদেরকে অন ক্যামেরায় দেখাচ্ছি, দেখেছো না ভেঙে কেমন আমার সমস্ত চুড়িগুলো আমার হাত থেকে খুলে গেল। আমাকে কিন্তু হাতে তেল বা সাবান বা লড়াই করতে হয়নি। আমার হাত এতটাই কোমল, এতটাই নরম যে টুকুস করে সব খুলে গেল। তবে টিপি সেই দিন আমাদের বলেছিল তিনটে 6টা কিনলাম, কিন্তু বৌদি 12টা 24টা নাকি, বৌদি 6টা 12টা। বৌদি বোধহয় 2 হাতে 1 ডজন 1 ডজন করে 2 ডজন পড়েছিল তোমার, কিন্তু ও কিনেছিল 6টা। তার জন্যে ও কী করলো, হাতের মধ্যে ঝনঝন শব্দ হবে তো, তাই আমি অতগুলো পরলাম না, আমি তিনটে পরবো, তাই দুটো চুড়ি পরে থাকলো। আজকে ওর কাছে এতগুলো চুড়ি হয়ে গেল কী করে। মা কিন্তু যেদিন জল ঢাললো সেদিন মা বললো যে হাতটা ফাঁকা লাগছে, তুই বরং আরও ওই 6টা 12টা পর, দেখতে ভালো লাগবে। মায়ের কথা শুনেই 6টা 12টা পরলাম। তাই শ্রাবণ মাস চলে গেছে, এখন অনেক ভিউয়ার্স নাকি লিখছে চুড়িগুলো খুলে ফেলো, তাই হাতের থেকে চুড়িগুলো খুলে ফেললাম, এবার এগুলো তুলে রাখবো। তা আমি বলি এই বাদ বাকি চুড়িগুলো তিনটে মানে 6টা, এই 6টা চুড়ি তো তুমি কিনেছো নিজের হাতে, বাকি 6টা কি গিফট করেছি, ভালোবাসার স্মৃতি। 6টা ও কিনেছে, 6টা ফোকলা দিয়েছে। এই জন্যে ব্যাস চৈত্র মাস, শ্রাবণ মাস চলে গেছে, তাই সব খুলে এখন ও এগুলো আলমারিতে তুলে রাখবে, আবারও আসবে। কিন্তু বেশ ভালো লাগছে, হ্যাঁ হাতে কিন্তু চুড়িগুলো পরে সত্যি খুব ভালো লাগছিলো। তাই এইরকম অনেক কালারের চুড়ি কিনে রাখবো, মাঝে মাঝেই বেশ নানান কালারের চুড়িগুলো পরবো, দেখতে বেশ সুন্দর লাগবে। দেখো বিষয়টা হলো একটা সময় এই চুড়িগুলো খুব মানুষ পরতো, নানান কালারের নানান চুড়ি নানান ডিজাইনের পরতো, সেই সময় কিন্তু সত্যি খুব ভালো লাগতো। এই দেখো আবার কিন্তু পুরনো বিষয়গুলোই কিন্তু ঘুরে ঘুরে আসে, এখনও কিন্তু আবারও মানুষ চুড়ি পরে। আমি তো এই প্রথম পরলাম, আমি কিন্তু এই চুড়ি, এই সবুজ চুড়ি প্রথম পরলাম। তার আগে চুড়ি পরতাম আগে, ওইখানে আছে বক্সে, কম কিনতে ভালোবাসতাম, পরতাম কম। এটা 1 নম্বর মিথ্যে কথা। কোনটা মিথ্যে? অ্যাকচুয়ালি ও 12টা চুড়ি কিনেছিল, আমাদেরকে 6টা বলেছে, সেটা মিথ্যে? না অ্যাকচুয়ালি ও তখন 6টা কিনেছিল, পরে আবার ফোকলা 6টা দিয়েছে, এটা মিথ্যে? কি জানি কনফিউজ হয়ে যাচ্ছে। এটা হলো টিপির সত্যি কথা বলা। আরেকটা বললো টিপি ভিডিও দেওয়ার পরপরই কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছে সাথে সাথে, এটা একটা মিথ্যে কথা। কারণ টিপির ভিউয়ার্সরা এত পরিমাণে, বেশিরভাগ ভিউয়ার্সই কমেন্ট লিখেছে এটা তো পুরাতন ভিডিও, এটা তো পুরাতন ভিডিও। তখন ও দেখেছে এত কমেন্ট পড়ার পর, আর তো মানে সত্যিকারেরই আমারও ভিডিও নেমে গেছে যে তুমি অন্তপক্ষে তোমার ভিউয়ার্সদের ঠকিও না। ও তারপর কিন্তু কমিউনিটি পোস্টটা দিয়েছে। আমি রাত 10টায় ভিডিও করছি, আমার কাছে স্ক্রিনশট আছে, সেটা তখন দেখাচ্ছে 9 ঘন্টা। আমি রাত 10টা পর, আমি ভিডিওটা 12টা নাগাদ ছেড়েছি, 12টা নাগাদ ছেড়েছি, যদি ও 11টায় ভিডিও ছাড়ে, 11টায় ছেড়েছে, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টায় কিন্তু হলে, যদি আমি 8টা নাগাদ ভিডিও করতাম তাহলে 9 ঘন্টা হতো। কিন্তু ও ভিডিওটা ছাড়ার প্রায় 2 ঘন্টা পর কমিউনিটি পোস্টটা দিয়েছে। আমি কমিউনিটি পোস্টটা দেখেছি রাত 10টায়, কারণ সঙ্গীতা দিদিভাই লাইভ চলছিল। তারপরে কিন্তু আমি ভিডিওটা করে রাত 12টায় পাবলিক করেছি, পুরো কাটায় 12টা 3 বাজে আমি তখন কিন্তু ভিডিওটা পাবলিক করেছি। তার 1 ঘন্টা আগে আমি ভিডিওটা করেছি হয়তো 11টার সময়, আর আমি কমিউনিটি পোস্টটা দেখেছি প্রায় 10টা 10:30টায়। এটাও মিথ্যা কথা বললো যে ও ভিডিও ছাড়ার সাথে সাথে কমিউনিটি পোস্ট দিয়েছে। না, ওকে ভিউয়ার্সরা বলেছে এবং প্রচুর কমেন্ট লিখেছে, তারপর গিয়েও কমিউনিটি পোস্ট দিল। আর 2 নম্বর, 3 নম্বর, শুধু লেকচার। আজকে ওর মা কিন্তু বিশাল রাগা রেগে গেছে যে শুধু লেকচারবাজি মারিস, লেকচার মেরে মেরে দিন কাটাস, অসভ্য, হ্যাঁ লজ্জা করে না, শুধু তো শুয়ে বসে খাস আর ইয়া ক্যামেরা ধরে ধরে মানুষকে ইয়ে করিস। অ্যাকচুয়ালি এটা বলারও কারণ আছে, ওর মায়ের ভিতরেও তো একটা জেলাসি কাজ করছে, যে কাজ করি আমরা, নাম কামাই ও। দেখো 1 দিন 2 দিন সবই ভালো লাগে, দীর্ঘদিন কিন্তু কারোর সঙ্গে মানে এই চোট্টামিগিরি কিন্তু ভালো লাগে না। শ্বশুরবাড়ির লোকরা তো আর বের করে দিতে পারে না, তাই চোট্টামিগুলো হজম করে নিত। কিন্তু বাপের বাড়ির কাছে অপশান আছে। এটা হলো 3 নম্বর, মানে ওর মিথ্যে বলা, কাজ না করে শুধু ক্যামেরা ঘুরিয়ে দেখে যায়। আর আজকের খাওয়া দাওয়াটা ছিল কিন্তু পুরনো, এটা ফোকলার জন্মদিনে মাছ মাংস সব হয়েছিল, সেই দিনের বাসি খাবারগুলো ছিল, আর সেই দিনেরই মাছের মাথা ছিল, তো অনেক আজকে ওই জন্য ভিডিওটা হালকার মধ্যে দিয়ে দিয়েছে। সত্যি মিথ্যে বানানো, এই
কারাগো তোমরা ভুয়ো কথায় কান দিয়েছ? বলেছে না টেপি, টেপি কখনোই তোমরা ভুয়ো কথায় কান দিও না। টেপি বলে অরিজিনাল কথা। এক কাপড়ে বেরিয়ে এসেছে, একটা পায়ে জুতো ছিল না, নোড়া দিয়ে নিজের আত্মরক্ষা করছে, সব টেপি বাবা। এই অন্য লোকে যে খবরগুলো প্রচার করে সেগুলো মিথ্যে, টেপি যেগুলো বলবে সেগুলো সব সত্যি। টেপি জানো তো যখন বাড়ি থেকে বেরিয়েছিল কোনো জামা কাপড় নেয়নি। এই তোমরা ভুয়া কথায় কান দিচ্ছ, দিও না কিন্তু। টেপি সব সত্যি বলে। টেপি কিন্তু ডকুমেন্টস এক কাপড়ে বেরিয়ে গেছিলো, টেপি কিচ্ছু নেয়নি। ভিখারির কাছে টাকা নেই, ঠিক আছে, কিছু ছিল না। তার মানে আমাদের সত্যবতী টেপি, অ্যাকচুয়ালি সত্যবতী ঢ্যাপা টেপি, কখনো মিথ্যে বলে না। তাই তোমরা ভুয়ো কথায় কান দেবে না। টেপির মুখ থেকে শুনবে, টেপি যখন বলবে তখনই তোমরা বিশ্বাস করবে। আমাদের কি, আমরা তো ভুয়ো খবর ছড়াই তোমাদের কাছে যে না টেপি শুধু এক কাপড়ে যায়নি, টেপি ব্যাগ ভর্তি জামা কাপড় নিয়ে গেছে। যদিও পরে প্রমাণ দিয়েছি টেপি ভুয়ো বলছে না, আমরা ভুয়ো বলছি, কিন্তু তবুও তোমরা আমাদের কথায় প্লিজ কান দিও না প্লিজ। ভুয়ো কথা ছড়ায়, আর ও হলো সঠিক কথা বলে। ফ্ল্যাটটা কিনেছে নিজে, ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ফ্ল্যাটটা কিনেছে, তাও বাবা নিজে। তোমার জন্য কাটটি তোমাদের সাথে একদম ভুয়ো কথায় কান দেবে না। টেপি যা বলে সত্যি কথা বলে। টেপির কথা কখনো মিথ্যে হতে পারে না, কারণ ও মিথ্যের ধারে কাজ দিয়ে যায় না, বুঝেছো? কারণ ও মিথ্যেটা পুরো সারা গায়ে মেখে রেখেছে। ও মিথ্যের ধার পাশ দিয়ে যাওয়ার কী দরকার? ও শুধু মুখ খুলবে ভ্রর করে। তবে একটা কথা, কালকে ফ্ল্যাটের ঘটনাটা কিন্তু আমি তোমাদেরকে রাতে ভিডিও জানিয়ে দিয়েছিলাম, ওটা সত্যি না। কারণ ওটা হচ্ছে ওরা অ্যাড দিয়েছে অন্য ইয়ে করার জন্য না। আর একটা জায়গায় গেছে 3 মাসের তো এখনো এগ্রিমেন্ট আছে, আর আসবে কেন? ওটা থাকলো বাসস্থান। শোনো, টেপির এই 8,000 টাকা ইনকাম করা ইউহি, সেটা দেবে প্রতি মাসে। ওইদিকে যেদিন যেদিন মনে হবে সেদিন সেদিন এখানে থাকবে, যেদিন যেদিন মনে হবে সেদিন সেদিন ওখানে থাকবে, আর যেই সময় ফোকলা থাকবে তখন থাকবে। তবে হ্যাঁ, আমি টেপির বৌদির চ্যানেলকে অ্যাপ্রিসিয়েট করি এবং বৌদির চ্যানেলকে আমি সাবস্ক্রাইব করেছি। টেপির বৌদি ও কৃষ্ণনগরের মানুষ, আমিও কৃষ্ণনগরের মানুষ, তাই আমি টেপির বৌদির চ্যানেল সাবস্ক্রাইব করেছি এবং প্রতিদিন ভিডিও রিলস দেখব। আর কেউ দেখুক না দেখুক, টেপির বৌদি তোকে বলছি, ধানি লঙ্কা নাকি, তোর ভিডিও আমি দেখবো, আমি তোর ফ্যান, এবং তোর ভিডিও দেখবা। তোরকে যদি ননদ কোনোদিন কোনো কষ্ট দেয় সাথে সাথে বলবি, সেটা নিয়ে আমি ঝাঁকাস মার্কা ভিডিও করবো, আর লোককে বোঝাবো, লোককে জানিয়ে দেবো তোর রোগা শরীর নিয়ে ওই বাড়িতে কতটা অত্যাচার হয়। আর এর প্রমাণ আমাকে বেশি খেটে দিতে হবে না, কারণ এটা সবার সামনে বর্তমান সবাই দেখতে পাচ্ছে। ওই রোগা শরীরের ওই রোগা বৌদিটা ভাত খায় বলে ওকে ভেতো বাঙালি ভেতো বাঙালি ভেতো বাঙালি ভেতো বাঙালি ভেতো বাঙালি বলে বলে অপমান করছে। ওকে ওর আত্মসম্মানে আঘাত দিচ্ছে ও ভাত খায় বলে। ওর দুটো ভাত খেতে ভালোবাসে বলে ওর মনের ভেতরে আঘাত দিয়ে দিয়ে ওকে একেবারে জর্জরিত, মানে ইয়ে করে দিয়েছে, ব্যথাময় জীবন করে দিয়েছে। কারণ কি, মেয়েটার একটাই দোষ, মেয়েটা দুটো ভাত খেতে ভালোবাসে। মেয়েটাকে দিয়ে সকালবেলা ওই মশার কামড়ে কলপারে বসিয়ে গাদা গুচ্ছের মাছ কাটায়, ওই ছোটো ছোটো মাছ কিনে আনে, কারণ মেয়েটা ছোটো মাছ খেতে ভালোবাসে বলে। মেয়েটাকে দিয়ে অতগুলো লোকের রুটির আটা মাখায়, মেয়েটাকে দিয়ে হচ্ছে অতগুলো মানুষ খাবে তার সব সবজি কাটায়, মেয়েটাকে দিয়ে ফল কাটায়, মেয়েটাকে দিয়ে সবজি কাটায়, মেয়েটাকে দিয়ে মাছ কাটায়, মেয়েটাকে দিয়ে রান্না করায়, মেয়েটাকে দিয়ে পুজো করায়, মেয়েটাকে দিয়ে ঘর মোচায়, মেয়েটাকে দিয়ে বিছনা ঝাড়ায়। আর এই মা আর বেটি মিলে বসে খায়। মুড়িটুকুও দেখেছো, মুড়ি খাবে বললো ওর মা, সেইটুকুর মধ্যে পেঁয়াজটুকু বললে যে মা মুড়ি খাবে, মেখে দিচ্ছি। তারপরে দেখা গেল মাই এসে মুড়ি মাখছে, মা নিজের হাতেই মুড়িটা মেখে নিল। নে, অনেক হয়েছে, তুই ভিডিও করবি তো, তুই শুধু লেকচার মারার ভিডিও কর। আমার খিদেই প্রাণ চলে যাচ্ছে, লেকচার মারার ভিডিও কর। চা শুধু ফুটে ওঠে, চা করলাম, চাটা হয়তো বৌদি করলো, ফুটে উঠলে দেখি এই দেখো মা চা খেতে চাইলো, তাই মায়ের জন্য একটু চা করলাম। আদৌ টিপি ও ভুয়ো কথায় কান দিও না, টিপি সব সত্যি কথা বলে। তাই তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, ভুয়ো কথায় কান্না দিয়ে অরিজিনাল কথাগুলোই শোনো। কারণ অরিজিনাল কথা তো টিভির ভিউয়ার্সরা কমেন্ট বক্সে লেখে, ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট লিখে আড্ডা আমরা দাদাকে জামা পরানোর জন্যে এত ড্রেস ভাজ করে, অথচ আড্ডা আমরা দাদার ড্রেস পরে না, কী অবস্থা। চলো দেখতে থাকো। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো। আর কি বলবো, আজকে একটু অন্যরকমই দিন গেল, মানে
বাড়িতে গেস্ট এসেছিলো, তাদের সাথে কথা বলতে বলতে বেশ সময়টা কেটে গেছে। তা এখন ভিডিও করতে বসেছি 2:41, এবং এই ভিডিও করার পর কখন পাবলিক হবে জানি না। তাছাড়াও আরজি করের আরও একটা বিষয়, কিছু কল রেকর্ড বাইরে বেরিয়েছে, হসপিটালের ভেতরের ঘটনা, সেগুলো বাইরে আসছে। তার মানে ভেতরেই মানুষ কত ক্ষিপ্ত যে তারাও মানে এই যেহেতু আওয়াজ উঠেছে, তারাও এখন চাইছে আসল ক্রিমিনাল মানে ধরা পড়ুক, এবং ভেতরে যা যা দুর্নীতি কাজ চলতো সেইগুলো সবার সামনে আসুক। নাহলে কেন এরকম করে এইসব ভিডিও ফুটেজ, এসব কল রেকর্ড চারিদিকে ছড়াচ্ছে? আরামবাগ টিভিতেই আমি দেখলাম। আর আরামবাগ টিভিকে কিন্তু কলকাতা পুলিশ মানে কলকাতা থেকে ডেকে পাঠিয়েছে, কারণ আরামবাগ টিভির মাধ্যমে কিন্তু অনেক অনেক কিছুই পাবলিক হয়ে যাচ্ছে, অনেক কল রেকর্ড, অনেক কিছু। কারণ সব জায়গা থেকে হচ্ছে কিন্তু, আর এত ধরপাকড় হচ্ছে, দেখো তখন তো মানুষের আরও বেশি দৃষ্টি আকর্ষণ হবে বিষয়টা কী, তার মানে কী এমন চক্র চলতো। এখানে কিউরিসিটি আরও বেড়ে যাচ্ছে, মানুষ আরও ওখানে ছুটে যাচ্ছে, সিবিআই তদন্ত হচ্ছে। তো এইসবের দেখেও মনটা এক এক সময় না ভারাক্রান্ত হয়ে যায়, তখন ভিডিওয় মন আসে না কি বলবো কি বলবো না। কিন্তু মাঝে মাঝে তোমাদেরকে একটু এন্টারটেন করতেও হয়, কারণ তোমরাও যদি এত টেনশন নিয়ে নাও, এত চাপ নিয়ে নাও, সবাই কিন্তু মানে একদম হার্টের পেশেন্ট হয়ে যাবে। সেই জায়গায় মাঝে মাঝে একটু তোমাদের চেঞ্জ করার জন্য এলাম। তো চলো, আজকে টিপির ওভার অ্যাক্টিং কা দোকান, ওভার অ্যাক্টিং একদম। টিপি এত ওভার অ্যাক্টিং করে না, যেটা সত্যিকারে টিপির মা আর বিরক্ত হয়ে গেছে। 1 বছর হয়ে গেল, আর ভালো লাগে? এই কাজকর্ম করবে না, শুধু ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে। শোনো, এখন ওরাও ক্যামেরাম্যান, এও ক্যামেরাম্যান। এই কাজ না করে ক্যামেরা দেখিয়ে ভিউজ কামিয়ে নিচ্ছে, আর ওরা ক্যামেরাম্যান হয়েও দেখিয়েও সেই ভিউজটা, মানে কাজ করে দেখাচ্ছে তবুও সেই ভিউজটা পাচ্ছে না। মনে মনে তো একটা রাগ আসবেই, তাই না? তোমরা কি বলো বন্ধুরা? দেখো, খাটছি আমরা সবাই, কেউ হয়তো এমন গুরুত্বপূর্ণ কিছু বললোই না, তাতে ভিউজ চলে এলো। আর কেউ বেশ গুরুত্ব তথ্য তুলে দিল, তারপরেও তার ভিউজ আসছে না। এখানে তো মনক্ষুণ্ণ হবেই। আর সেই জায়গায় ধরো এখন ওর মাও ব্লগার, ওর বৌদিও ব্লগার, ওর বৌদি রিলস করবে, মা ব্লগিং করবে, এগুলো ওরা সব কন্টেন্ট ঠিক করে রেখেছে। তার মধ্যে টেপি সুন্দরী, মানে টেপি ওই ঢ্যাপা টেপি, দারুণ না নামটা, ঢ্যাপা টেপি আর দামরা দাদা, এই নামটা ভালো হয়েছে। এই ঢ্যাপা টেপি কী করছে? শুধু আসছে, লেকচারবাজি মারছে, ক্যামেরা ঘোরাচ্ছে, আর মানুষকে বোকা বানিয়ে লাখ লাখ ভিউজ নিয়ে নিচ্ছে। সেটা নিয়ে অবশ্যই অবজেকশন আসবেই। এরকম আমার নাকছাবির এই ফুলটার প্যাচে ওখানটায় মাঝে মাঝে চুলকে ওঠে। তো চলো, টেপির কমেন্ট বক্সে একটা কমেন্ট, টেপির এক ভিউয়ার্স লিখেছে, টেপির ভিউয়ার্স না, আমাদের ভালোবাসার ভিউয়ার্স, তোমরা যাই হোক শোনো না, টেপির ভিউয়ার্স নাম লিখেছে, মাঝে মাঝে একটু ওভার অ্যাক্টিংয়ে হয়ে যায়, ওরা কাজ করছে আর তুমি অ্যাক্টিং করছো, তাহলে মাথা গরম তো হবেই তোমার মায়ের। একদম দেখেছো, টেপির মা কিন্তু ভীষণ রেগে গেছিলো যখন বকফুলের বড়া বাজছিল, আর ও গিয়ে ক্যামেরা নিয়ে গিয়ে শুধু কন্টেন্ট, সংসারে কাজ নেই, কম্ম নেই, শুধু কন্টেন্ট আর বসে বসে খাওয়া। একদম ওর মা দেখেছো কিরম রেগে গেছে। এই সারাক্ষণ বেশি যখন চান করছিস না তাহলে আমায় বলতিস, তুই বসে আছিস ওখানে বসে বসে মোবাইল ঘাটছিস, ফোকলার সঙ্গে যখন গল্প করছিস তাহলে আমায় বলতিস, আমি চানটা করে আসতাম। আমি ভাবছি তুই চান করে আসছিস, তুই চান করে এসে তুই আর বৌদি মিলে বড়াটা ভাজবি, আমি চান করতে যাব। ওইদিকে তোমার এইদিকের কাজও করবা না, ওইদিকের কাজও করবা না, শুধু তোমার ফোকলা প্রেমিকের সঙ্গে গল্প করবা বলেই এসেছো নাকি? হয়তো গেল, দেখতে দেখতে 1 বছর তো কেটে গেল ফোকলার সঙ্গে গল্প করে করে। এবার তো সংসারে মন দাও। হ্যাঁ, ভুয়ো কথায় কান দিও না। আর কত তোমাদের বলবে বলো তো? তোমরা এত বোকা কেন? জানো না ও যে ভুয়ো খবর ছড়ায়, সেগুলোই তোমরা কান দিয়ে বসে থাকো? ওর ভুয়ো খবরে কান দেবা, আর অন্য কেউ ভুয়ো খবর ছড়ালে সেগুলো শুনবা না। ভুয়ো কথায় কান দিও না, ভুয়ো খবর ছড়িও না। বাবা লো, ওরে বাবা, ওরে বাবা, ওই জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কদিন ধরে ভুয়ো খবর ছড়াচ্ছিল, কদিন ধরে তোমাদের ভুয়ো খবর ছড়িয়েছে, আর ভুয়ো খবরে তোমরা কান দিয়ে দিয়ে ওকে ভিউজ দিয়েছো। এবার একটু বলো তো দেখিনি, কে বলেছে গো ও ফ্ল্যাট ছেড়ে দিয়েছে? কে বলেছে? দেখো, আমি কিন্তু কালকের ভিডিও এটা বলেছি যে ওর মালিক যেই অ্যাডটা দিয়েছে সেটা কিন্তু অন্য একটা ফ্ল্যাটে, ও যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটে নয়। আর একটা কথা, ও ওদের জন্মদিন, ফোকলার জন্মদিনের জন্য কালকের ব্লগিংটা তোমাদের দেয়নি, কারণ কালকে ফোকলার জন্মদিন নিয়ে ব্যস্ত ছিল। পরশুদিন মাছ মাংস, রুই মাছকে দেখলে তো পিসটা বেশ বড়ো সড়ো পিস দিয়ে ভাজা তোমাদেরকে ও খাওয়ালো, আর বললো বাসিটা আমি খাবো না, মাছ হয়েছে মাংস হয়েছে। টিপি কোন জন্ম থেকে বাসি খাওয়া ছেড়ে দিয়েছে গো? টিপির ফ্রিজ থেকে তো শুধু বাসি খাবারই বেরোয়, আর বাসি ভাত, বাসি মাংস, বাসি তরকারি, বাসি গরম করে খায়। তার মানে বাসিটা পরশুদিন, এই খাওয়া দাওয়াটা হয়েছে শুক্রবারে।
বৃহস্পতি কি শুক্র এরকম হতে পারে। ওর জন্মদিনের খাওয়া দাওয়া, জন্মদিনে সেলিব্রেট হয়েছে, জন্মদিনের খাওয়া দাওয়া। আর এটা এলো রবিবারের ব্লগ, তার মানে এই খাওয়া দাওয়াটা হয়েছে বৃহস্পতিবারের বাসি খাবার শুক্রবারে খাচ্ছে, শনিবারের ভিডিও না। কিন্তু শনিবারে কিন্তু আমি দেখেছি ওরাও নিরামিষ খায়, যতটুক আমার মনে পড়ছে। তোমরা কমেন্ট বক্সে লিখো। ধামরা দাদা হচ্ছে ঢ্যাপা টেপি, একেবারে ধামরা দাদার সাথে ঢ্যাপা টেপি দারুণ মানিয়েছে। ইস, খুব ভালো থেকো, বুঝেছো? এই কথায় কথায় বাট বাট বলো না তো। তোমার ফ্রেন্ড তোমার সাথে কথা বলে না? না গো, বলে না, ফোনে বলে, সামনাসামনি বলে না। বাড়িতে একটু কাজ করো, শুধু তো ওদের শুধু তো অর্ডার করতে দেখি, কাজ করতে তো আর দেখি না, দেহটাকে তো নড়াতে দেখি না। এই করে কি করে দেহ নড়াবে? 5 বছর ধরে শ্বশুরবাড়িতে এই লেকচারবাজি মেরে মেরেই সব কিছু চালিয়ে গেছে, কি করে ইয়ে করবে? অ্যাকচুয়ালি ওর লেকচার মারাটাই ওর মেন কাজ, এটাই কিন্তু একটা বড় কাজ, যেটা লেকচার। এই লেকচার দিলে তবে কিন্তু গিয়ে ইয়ে হয়, মানে ভিউজ হয়। কারণ দেখো অ্যাকচুয়ালি ও যে স্কিন কেয়ারের যে বিষয়গুলো দেখাচ্ছিলো, দেখো ওরই ছলিতে ভর্তি, ওর গা ভর্তি ছলি, যে ডাক্তার দেখিয়ে ডাক্তার যে ক্রিম দিয়েছে, ডাক্তার যে ফেস ওয়াশ, তো ওকে এই অ্যাড দেওয়ার জন্য কারা বাঁচে আমি বুঝে পাই না। আর ওর এই অ্যাড দেখার পর এই প্রোডাক্টগুলো কারা কেনে সেটাও আমি বুঝে পাই না, কারণ ওর নিজেরই স্কিনে সারা স্কিন ভর্তি ছলিতে ছলি, পিঠে চলি, মুখে চলি, গালে চলি, ঘাড়ে চলি, সেই দেখাচ্ছিল না, এগুলো ভরে গেছিলো, যেটা ও ডাক্তার দেখিয়ে কমিয়েছে, কোনো এইসব প্রোডাক্ট মেখে কমায়নি। আর সে দিচ্ছে প্রোডাক্টের অ্যাড, আর সেই প্রোডাক্ট তোমরা কিনে মাখবা, তাহলে তোমাদের কি অবস্থা হবে ভেবে দেখে এগিয়েও। আর এই ঢ্যাপা কচুরি মানে ঢ্যাপা টেপি তোকে বলছে তোর এই ধামরা দাদাকে খালি গায়ে ক্যামেরার সামনে আনিস না, লজ্জা করে না? এত মানুষ লেখে এই ধামরাটাকে, আধধামরাটাকে একবারে খালি গায়ে ক্যামেরার সামনে নিয়ে চলে আসে, প্রত্যেকটা মানুষ বারণ করছে এই আধধামরাকে ক্যামেরার সামনে এইভাবে এনো না। একজনের কমেন্ট লিখেছে, ধরো তুমি হচ্ছ তুমি মা, আর তোমার ধরো তুমি মা, আমাদের তো মনে হয় না পরকীয়া করছো, প্রেম পাগল হয়ে আছো, তোমার ছেলেও বড় হয়ে এর যোগ্য জবাব দেবে, তৈরি থাকো। ধুর, ও সরি, ধরো না, ধুর, তুমি মা, হ্যাঁ, প্রেমে মগ্ন হয়ে আছো, আর তোমার ছেলে ওইদিকে বড় হয়ে যাচ্ছে, একদিন বড় হয়ে অবশ্যই তোমার কাছে জবাব চাইবে, আর সেই জবাবটা তোমাকে দিতে হবে। রেডি থাকো, একদম রেডি থাকো। একজনের কমেন্ট আমার খুব ভালো লেগেছে, এই ঢ্যাপাটেপি, এটা আমি দিচ্ছি নামটা, ও সে লিখিনি। এই তোমার ধামরা দাদাকে একটু গেঞ্জি পরাতে পারো না? হ্যাঁ, গেঞ্জি পরে আসতে বলবে, ঠিক আছে? যেমন মনে হচ্ছে একদম তোমার এটা আমি আর বললাম না, মানে হ্যাজবল যেন দেখে মনে হচ্ছে একবারে যেন তোমার হ্যাজবল খালি গায়ে তোমার সামনে বসে আছে। সত্যি তোমাকে কতবার বলি যে এই কথায় কথায় বাট শব্দটা ব্যবহার করো না, খুব শুনতে খারাপ লাগে। ফ্ল্যাট থেকে চলে এসেছো তুমি, কখন এলে? কালকের ভিডিও তো ফ্ল্যাটে দেখলাম। ওটা মিথ্যে ছিল, তোমাদের টুপি পরিয়েছে এইভাবে। টেপি অ্যাকচুয়ালি সবাইকে টুপি পরায়, টুপি পরায় সবাইকে। তোমার কমিউনিটি পোস্টটা কি করলে? কে করলো? ফোকলা। কারণ পোস্টে পুরোটা শব্দটা তো ফোকলা ছাড়া আর কেউ করবে না। ও প্রমোশনটাকে পুরোশনটা লিখেছে, সেটা ফোকলা ছাড়া কেউ লিখে না। হ্যাঁ লিখেছে, কী হচ্ছে, একটুখানি ওর পাশে শুয়ে ফোকলা যদি ভালোবেসে একটা কমিউনিটি পোস্ট দেয়ও, তোমরা কেন গো এরকম নারীর প্রতি অবহেলা করো, নারীর উপর নির্যাতন করো? লজ্জা করে না একটা অবলা নারীকে এইভাবে পোস্টমর্টম করছো? লজ্জা করে না একটা অবলা নারীকে এরকম ছিঁড়ে খাচ্ছ? করতেই পারে, এখন আইন স্বীকৃতি দিয়ে দিয়েছে যে ওর প্রেমিকের বুকে মাথা রেখে ওর প্রেমিক ওর চ্যানেলে কমিউনিটি পোস্ট লিখতেই পারে। ও তো আর ওর হাজব্যান্ড মানে ফোকলাকে চুম্মা দিচ্ছে সেই ছবি তো তুলে আর পোস্ট করেনি রে বাবা। ও যেটা করেছে ওটা ও পাগল প্রেমিকের সাথে একটু রোমান্টিকতার সাথে গল্প করছিল, সেই সময় এত ভিউয়ার্সের কমেন্ট দেখে তখন বলছে ঠিক আছে দাঁড়াও আমি লিখে দিচ্ছি, যাও তুমি ওই কাজটা করো, আমি লিখে দিচ্ছি। তখন ফোকলা লিখে দিয়েছে। এটা নিয়ে দেখো তোমরা এইগুলো নিয়ে এত অবজেকশন জানিও না, তো আমার খারাপ লাগে। তোমরা না টেপিকে এইভাবে কিছু বলো না, আমার খুব ব্যথা লাগে। টেপি মিথ্যে বলে, তাতে কি হয়েছে? এ বাবা খুলে ফেলেছে, আয় দেখো, এ বাবা খুলে ফেলেছে। এই বিশাখা,
দেখো টেপির পাগল প্রেমিক ভিউয়ার্সটা কি সুন্দর, তোমাদের না, তোমাদের প্রচণ্ড হিংসা, কিভাবে একটা অবলা মেয়ের পেছনে সবাই লেগে থাকো, লজ্জা করে না? দেখো টেপির ভিউয়ার্সটা কি সুন্দর লিখেছে, আমি কিন্তু গুজবে কান দিইনি, আমি নিজের চোখে না দেখে কিছুই বিশ্বাস করি না। আহারে দেখো, নিজের চোখে না দেখলেও কিচ্ছু বিশ্বাস করে না। ও কিন্তু এটা বিশ্বাস করে নিয়েছিল টেপি তার বাচ্চাকেই নিয়ে আসে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, 1 বছর ধরে বিশ্বাস করেছিলে না? হ্যাঁ 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 হ্যাঁ, বিশ্বাস করেছিল, কিন্তু ও বাদবাকি লোকের গুজবে কান দেয় না, কিন্তু টেপি যা যা গুজব ছড়ায় সেগুলোই কিন্তু খুব কান পেতে শোনে। টেপি গুজব ছড়িয়েছে, এই গুজবটা আমাদের সত্যি বলে প্রচার করতে হবে। হ্যাঁ, টেপির এই গুজবটা সত্যি, আমি একদম কান পেতে শুনেছি। দেখো বিশ্বাস করি না, আর আমার খুব রাগ হচ্ছে যে কিভাবে এই মেয়েটার পেছনে মানুষ পড়ে আছে। তোমাকে একটা কথা বলবো, তুমি ওখানে একা একা থাকবে না। কি করে থাকবে? ভূত তোর ঘাড়ের ওপরে নালে চেপে বসবে। আমাদের দেশের অবস্থা খুব খারাপ, কিছু মানুষ আর মানুষ নেই। তুমি একা থাকলে আমরা যারা তোমাকে ভালোবাসি তারা সত্যিই চিন্তা করব। যাই হোক, তুমি মেহেন্দির ডিজাইনটা দারুণ করেছো। হ্যাঁ, যাই হোক, তুমি মিথ্যে বলো সত্যি বলো, আর তুমি গুজব ছড়াও চাই না ছড়াও, তোমার মেহেন্দি পরাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে একদম, কিন্তু রং আসেনি। তোমরা কি ফোকলাও ভালোবাসে না? আর টেপিকে ফোকলাও সেভাবে ভালোবাসে না। পয়সা, 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 পয়সা ছাড়া টেপিকে সেভাবে কেউই ভালোবাসে না, সবাই টেপির পয়সাটাই চায়। আমিও অবাক হয়ে যাই, কিছু মানুষ এত বাজে কথা বলে, আমার খুব রাগ হয়। সাবধানে থেকো টেপি, সাবধানে থাকিস রে, তোর ভাই দাদাকে একটা জামা পরিয়ে, কারণ নাহলে সত্যি যেভাবে গুজব ছড়ায় লোকে, খুব রাগ হয়। তোর ভালোবাসে যারা তাদের খুব রাগ হয়, এত রাগ হয় না যে শরীরটা তাদের টকবক টকবক ফুটতে থাকে। কারণ সবাই তো আমরা টেপির বিরুদ্ধে, সবাই এই যে ঢাকা টেপির বিরুদ্ধে কাঁচা কাঁচা মিথ্যে বলি, কাঁচা কাঁচা, পাকা মিথ্যে বলি না, সব কাঁচা কাঁচা মিথ্যে বলি, মানে মিথ্যে কুসুম এসে থেকে পাটাস করে তোমাদের কাছে তুলে ধরি, কাঁচা কাঁচা মিথ্যে, কাঁচা কাঁচা মিথ্যে। কারণ টেপিকে মিথ্যে বলার সুযোগই দিই না, তার আগেই মানে কাঁচা অবস্থাতেই পেরে নিয়ে এসে কাঁচা কাঁচা মিথ্যেগুলো, কাঁচা কাঁচা মিথ্যে তোমাদেরকে আমরা বলি। অ্যাকচুয়ালি টেপির ব্লগিংয়ের মধ্যে ছিলটা কি তোমরা বলো? টেপির ব্লগিংয়ের মধ্যে কিছু ছিল? কিছুই নেই। কারণ টেপি আগের দিনে পুরনো ব্লগ দিয়েছে, এখন সবাই টেপির ফোকলার জন্মদিন গেছে, জন্মদিন যাওয়ার পর এখন এই চলছে, মানে কি করবে, বাসি পান্তা খাওয়া, যেমন দেখো একটা বাড়িতে অনুষ্ঠান হলে তারপরে কিন্তু বাসি খাবার, এইটা কিন্তু একটা দিন যায় বাসি বাসি খাবার খেয়ে। তাই বকফুলের বড়া, তারপরে হচ্ছে মাছের মাথা দিয়ে, যেমন বড় মাছ, বড় রুই মাছটা এনেছিল, সেই মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি। তারপরে হচ্ছে এদিকে টেপির বৌদি ঠাকুরকে পুজো দিয়ে দিল, টেপির বৌদি পুজো আচরা করে নিল, টেপির মা রান্নাবান্না কেটে বেটে রান্নাবান্না করে নিল, আর আগের দিন বাসি পচা খাবার তো ছিলই। তাহলে কাজের কাজ আর কী আছে? এদিকে জলের মেশিন খারাপ হয়ে গেছে, ওটা মিস্ত্রি এসে ঠিক করে দিল, এদিকে ফ্রিজের জল পড়ে যাচ্ছে, সেটা এসে ঠিক করে দিয়ে গেল, ব্যাস হয়ে গেল, ঝড় বৃষ্টি নেমে গেল, এই তো দিন। বৃষ্টি হচ্ছে, এটা ভিজে যাবে, ওটা হয়ে যাবে, গাছ কিনবো, গাছ লাগাবো। ও এখন কিন্তু ওর শ্বশুর বাড়িটা ওর বাপের বাড়ির মতো, মানে শ্বশুর বাড়ির সেই 5 বছর থেকে আসার ফিল, কদবেল, গাছের কদবেল, গাছের বিলেতি আমরা, এখন কিন্তু বিলেতি আমরার সময়, মনে হচ্ছে সেই সময় চলে এলো। এই টাইমের পরপরই কাকু আমার জন্য এত বিলেতি আমরা পেরে রেখেছিল, আমার মনে আছে, সে গিয়ে আমাকে বিলেতি আমরাগুলো সব দিয়েছে। এখন কালকের ব্লগিংয়েই দেখছিলাম কাকিমা বলছিল বিলেতি আমরাগুলো পারতে হবে নাকি, বিলেতি আমরা হয়েছে বা বড় হয়েছে। যাই হোক, বলছি এখন টেপি তার বাপের বাড়িটাই শ্বশুর বাড়ির মতো সাজিয়ে নেবে, কদবেল, বিলেতি আমরা, তারপরে বেল, তারপরে হচ্ছে বাতাবি লেবু, কমলা লেবু তো আছে কি নাম জানি না, মুসাম্বি লেবু লাগাবে, তারপরে হচ্ছে ইয়ে লাগাবে কলা, তোমার হচ্ছে জামরুল, কামরাঙ্গা, এগুলো ধীরে 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 সব সব করে ফেলবে টেপি, চিন্তা নেই। টেপির বাড়িটার মোটামুটি, টেপির বাপের বাড়ি হোক বা টেপির ফ্ল্যাটের ছাদি হোক, তোমরা ও ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে, তোমাদের পুরো একদম বুঝে ফেলবা ওটা ওর শ্বশুরবাড়িতেই আছে, সেই প্রাক্তন শ্বশুরবাড়িতেই আছে, সেখানেই ও ফিল নেবে। কদবেল গাছ থেকে টুকুস করে একটা কদবেল পেরে, বেল গাছ থেকে একটা বেল পেরে, মুসাম্বি বাতাবি লেবুর গাছ থেকে বাতাবি পেরে, যে বিলেতি আমড়া গাছ থেকে বিলেতি আমড়া পেরে, এখন তো সবে শুরু করেছে। দেখো একটা ওদের এই সংসারটা কত বছরের, আর টেপিকেও কিছু সময় দাও, টেপিও 1 বছরের মধ্যে অনেকটা গুছিয়ে ফেলেছে, তাহলে আরও 2-3 বছর থাকলে কতটা বেশি গুছিয়ে ফেলবে। এইটা কিন্তু সত্যিকারের ঘটনা, এটা কিন্তু কোনো মিথ্যে কথা তোমাদের বলছে না। তো যাক, খুব ভালো লাগছে ধীরে ধীরে এইভাবে টেপির ব্লগিংয়ের মধ্যে কিছু না থাকা ব্লগিংটা এগিয়ে নিয়ে গেছে। ধামরা দাদা আবারও এনেছে জামা কাপড়, সেই ড্রেস ভাঁজ করবে, আবারও
ধামরা দাদা সেই বগল তুলে বগলের চুল পরিষ্কার করে বগল তুলে বসে থাকবে, আর ঢ্যাবা দিদি ঢ্যাবা টেপি সেই সব ভিডিওগুলো তুলে মানে যতটুকু হোক দেখাবে। তারপরে তো জানো তো ঘুম আসছিল না, ফোকলার সাথে অনেকক্ষণ ধরে গল্প করেছি, আর 2-3 দিন 4 দিন ধরে এক নাগারে ফোকলার আমি তা আমার তো বিরক্ত হচ্ছি, ব্লগটা বড় তো হচ্ছে না, তাই একটুখানি মেহেন্দি পড়ছি, মেহেন্দি পরে এই ডিজাইন নেট বলেছে, নেট থেকে এই ডিজাইনটা তুলেছি, নেটে দেখলাম এই ডিজাইনটা নেটে দেখে নেট থেকে তুলে পরে নিচ্ছি। কেমন হয়েছে দেখো তো ডিজাইনটা। আমার না মেহেন্দি পড়তে খুব ভালো লাগে, মেহেন্দির গন্ধটাও আমার খুবই ভালো লাগে, কারণ আমার রাতে ঘুম আসে না, সেই জন্য আমি রাতের বেলায় বসে বসে মেহেন্দি পরি, নেল পালিশ তুলি, আবার নেল পালিশ পরি, তারপরে হচ্ছে ফোকলাকে খুঁজে বেড়াই, ফোকলা না থাকলে ফেসবুক ঘাঁটি, মানে নেটের মধ্যে দেখি আরও অন্যান্য কেউ জেগে আছে কিনা, তাহলে তাদের সঙ্গে একটু গল্প গুজব করি, এরকম করে মোটামুটি রাতটা এইভাবেই পার করি, কারণ ঘুম আসে না। আর কি কাজের মধ্যে খাই আর শুই, সত্যিকারের কাজের মধ্যে তো আর সেই রকম কোনো কাজ নেই ওর কিন্তু আর সেরকম কাজ নেই, কারণ বাপের বাড়ি আছে যখন, বাপের বাড়ি থাকলেই কি আর ফ্ল্যাটে থাকলেই কি হয়, বাপের বাড়ির লোককে ফ্ল্যাটে টেনে নিয়ে যাবে না, ও চলে আসবে বাপের বাড়িতে। মা যখন বলবে না আমি যেতে পারবো না, এত ঘন ঘন আমি ফ্ল্যাটে থাকতে পারবো না, তখন ও চলে আসবে ফ্ল্যাটে। ওর ভিউয়ার্সটা খুব চিন্তা করছে ওর জন্যে, খুব চিন্তা করছে ভিউয়ার্সরা, সেই কারণেই তো টেপি মোটামুটি ফ্ল্যাটে এখন যাচ্ছে না, ওর ভিউয়ার্সদেরকে তো খুব ভালোবাসে। একা টেপি যদি কিছু হয়, যদি কেউ হয়, যদি কোনো হামলা মামলা করে ফেলে ওর উপরে, সেই কারণে টেপি এখন চাইছে না যে সেইভাবে ফ্ল্যাটে যেতে, আগে নিজের লাইফটাকে সিকিওর করুক, তারপর গিয়ে ও যদি কোনো ব্যবস্থা নেবে, নাহলে ভয় পাচ্ছে, আর ওর ভিউয়ার্সরাও ভয় পাচ্ছে, টেপিও ভয় পাচ্ছে, টেপির ভিউয়ার্সরা ভয় পাচ্ছে। সেই কারণে দেখো ভিউয়ার্সদেরকে তো টেপি খুব ভালোবাসে, সত্যি কথা বলে অল টাইম, টেপি কিন্তু টেপির ভিউয়ার্সকে ঠকায় না, মিথ্যে বলে বলে কিন্তু ভিউয়ার্সরা বলে আমার টেপি মিথ্যে বলছেই না, আমরা ঠকছি না, এই ভেবে ওরা কিন্তু ঠকে না। কিন্তু টেপি সেই কারণে সেই এত ভালোবাসার ভিউয়ার্সরা বলছে বলে টেপি বাপের বাড়িতে রয়েছে, চট করে যাচ্ছে না, কেন কী করবে গিয়ে এখন, কী করবে? তাই ভুয়ো কথা, যে চারিদিকে যে ভুয়ো কথাগুলো যে ছড়িয়েছে, সেগুলো তোমরা কান দাওনি তো, কান দিও না, কারণ টিপি হলো একটা সত্যি কথা বলা মানুষ, তো ও যেটা বলবে তোমাদের কাছে মিথ্যেটা বলবে না, আর এইটুকু তোমরা 100% ওর প্রতি ভরসা রাখো যে ও মিথ্যে ছাড়া সত্যি বলবে না, তবু তোমাদেরকে ভেবে নিতে হবে ও ওটা সত্যিই বলছে, মানে ও কখনো তোমাদেরকে অন্তপক্ষে সত্যি বলে ঠকাবে না, না, কারণ সত্যির যুগ এখন নেই। ভালো কিছু করলে, ভালো কিছু বললে, ভালো কিছু দেখালে মানুষ ভালোটা নেয় না, ভালোটা দেখে না, ভালোটা পছন্দ করে না, তাই টেপি পণ করেই নিয়েছে, টেপি যখনই মুখ খুলবে মিথ্যে বলবে, আর সেই মিথ্যেগুলো তোমরা বিশ্বাস করলে করো, না করলে না করো, টেপি কী যায় আসে, বিশ্বাস করে দেখো আর অবিশ্বাস করে দেখো, দেখছো তো, ওই দেখলাম, ওই দেখেছো, দুটো গালাগালি দিয়েছো, এতেই টেপি খুশি, ব্যাস, আর টেপি কিচ্ছু চায় না, টিপির কাছে শুধু একটা জিনিস চাই, দূর তুমি নাকি মা, টিপি নাকি আবার মা, কি সুন্দর আইসক্রিম চেটে চেটে এখনো খাই দেখেছ, টিপি বড় হতে পারেনি, আইসক্রিমের পেছন করে কামড়াবা, আমি মনে হয় ভাবছিলাম ল্যাটা মাছটাকে আবার এইভাবে খাস না তো টিপি, ফোকলাকে বল তুমি দাঁড়াও, তুমি আইসক্রিম, আমি তলা, কান্ট ইমাজিন, সেই আমি সত্যিকারের টিপির কিছু কিছু জিনিস সত্যি খুব হাসি লাগে, আর এক এক সময় এত গুরু গম্ভীর হয়ে এত কথা বলে, আবার এক এক সময় এত কেঁদু হয়ে যায়, কেঁদু হয়ে এমন কথা বলে যেন মনে হচ্ছে কি উলি বাবা এত ভাদা মাত উল্টাতে দানে না, ভাদা মাতটাকে উল্টে খেতে দানে না, এই অবস্থা, এই তো তবে দুধের দাঁত হতে দেয়, পলিৎকার করলে এখনো কথা বেরোয়নি, টিকাতে বাট ও পলিৎকার করে কথা এখনো বলতে থেকেনি, টিকাতে তোমরা বুঝে তো, টিকাতে তোমরা টিকাতো, আমি টিকাতি, থপ টিকাতে, তার মানে থবই ঠিক আছে, ওকে, আত্মা টিকাতে টিকাতে টিকাতে, আত্মা টিকাতে টিকাতে, আত্মা টিকাতে টিকাতে টিকাতে, আত্মা টিকাতে টিকাতে, তা আত্মা টিকাতে সব মিথ্যেগুলো তোমরা বিত্তাত করো না, পালা প্রতিবেটি মিথ্যা কথা বলতেই পারে, আমাদের দা বলে টেপি তত্ত্বী কথা বলে, টেপি তত্ত্বী কথা শুনে তোমরা বিতাল করে কমেন্টে আর এগুলো অবত্যই করে দিও, মিথ্যুকের আবার বড় বড় কথা, মিথ্যুক
বড় বড় গল্প দেয়। এটাই হচ্ছে আমাদের এখনকার সমাজ সিস্টেম। মিথ্যে কথা যে যত বলবে তাকে তত মানুষ সাপোর্ট করবে, তাই না? মিথ্যে বলতে শিখেছিস? মিথ্যে বল। মিথ্যে 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 গল্প, মিথ্যে, সব মিথ্যে। সত্যিকে মানুষ অ্যাকসেপ্ট করতে পারে না, এটা হলো সত্যি কথা। এটা কিন্তু সত্যিকারেরই কথা। সত্যি না মানুষ। এই এই এই, কি করছিস? জল নেই তো, কমে যাচ্ছে। ওই না না না, তাহলে কি কোন জল দেবো? ওই কেনা জল। বাবা, ওরকম করে কেন করো? তা তুই ওই জল দিচ্ছিস, জলের মতো ওই জল দিলে নষ্ট হয়ে যাবে না? তো যাই হোক, তোমরা হচ্ছে ভালো থেকো, সুস্থ থেকো। আর টেপির কথাগুলো ওই মন দিয়ে শোনো, ফালতু বাইরের লোকের কথা কান দিও না। টেপির মিথ্যের দিন যদি তোমাদের দেখতে ভালো লাগে, মিথ্যের দিনই দেখো। মিথ্যে কথা শুনতে এখনকার বর্তমানে মানুষ পছন্দ করে, মিথ্যের জিনিস দেখতেও পছন্দ করে, শুনতেও পছন্দ করে, নোংরাটাকে মানুষ নিতেও পছন্দ করে, নোংরা দেখতেও পছন্দ করে। তো এখানটা আমাদের বলার মতো ভাষা নেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো আর আনন্দে থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাই বাই।